অজামিল দেহ রাখলো, এক রাস্তা দিয়ে আসে যমদূতগণ, আর এক রাস্তা দিয়ে আসে বিষ্ণুদূতগণ। বোঝা গেল মা? দুই দূতের মাঝখানে দেখা। এখন যমদূতগণ বিষ্ণুদূতকে তো আগে দেখেনি। এই বিষ্ণুদূতগণের দেখতে একদম ভগবান বিষ্ণুর মতো, ঠিক আছে? বিষ্ণুদূতগণের চেহারা ভগবান বিষ্ণুর মতো। এখন বিষ্ণুদূতগণ যমদূতগণ বলছে, তোমরা কোথায় যাচ্ছ? যমদূতগণ বলছেন, আজকে একটা পাপী দেহ রেখেছে, আমরা তার আত্মাকে আনতে যাচ্ছি। বলে, কে সেই পাপী? বলে, কেন অজামিল সারা জীবন পাপ করেছে, বেশ্যার সঙ্গ করেছে, জীবনের সৎ গুণাবলী সব নষ্ট হয়ে গেছে। বিষ্ণুদূতগণ বলছে, তোমরা জানো এই জগতে কাকে আনতে হয় আর কাকে আনতে হয় না, কাকে দণ্ড দিতে হয় কাকে দণ্ড দিতে হয় না, তোমরা জানো? ভালো করে মন দিয়ে শুনবে। এই ভাগবতমের ষষ্ঠ স্কন্ধ থেকে আপনাদেরকে ভাগবতীয় প্রবচন দিচ্ছি। এই জগতে দণ্ড ভোগ কারা করবে আর কারা দণ্ড ভোগ করবে না, সেটা বিষ্ণুদূতগণ যমদূতগণে বলছে। শোনো, এই জগতে যে 84 লক্ষ প্রজাতির জীব আছে, তার মধ্যে মানুষ কয় লক্ষ? কয় লক্ষ মানুষ? মাত্র 4 লক্ষ। তাহলে 4 লক্ষ বাদ দিয়ে যে 80 লক্ষ প্রজাতির জীব আছে, যেমন জলজ প্রাণী, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ। আচ্ছা আপনারা বলুন তো, পাপ কারা করে? মানুষে করে না ওই 80 লক্ষ জীব করে? কারা পাপ করে? পাপ করে 4 লক্ষ প্রজাতির মানুষ। তাও সব মানুষ নয়, এখানে আবার ভাগ আছে। 80 লক্ষ প্রজাতির জীবজন্তু ওরা কোনো পাপ করে না। কেন? ওরা ভগবানের আইন মানে। রাস্তায় যদি এখনই 500 টাকা পড়ে থাকে, ওই রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাবে, তুলে নেবে। কিন্তু ওই একই রাস্তা দিয়ে কুকুর হেঁটে যাক, গরু হেঁটে যাক, ছাগল হেঁটে যাক, ওরা নেবে? ওরা নেবে না। যত পাপ করে মানুষ, তাই পাপ পুণ্য দণ্ড ভোগ সাজা সুখ দুঃখ সবই মানুষের জন্য। পশু পাখি কোনো পাপ করে না, তারা ভগবানের আইন মানে। তারা কারো জিনিস অপহরণ করে না, তারা কাউকে দুঃখ দেয় না। তারা জানে ভগবান যেটুকু দিয়েছে সেটুকু পেয়ে তারা খুশি। আচ্ছা বলুন তো, একটা পশু কারোর বাড়ি চাকরি করতে যায়? বলুন, যায় না তো? পশু খেয়ে থাকে না না খেয়ে থাকে? সে 3 বার খাওয়া পায়। ভগবানের দেওয়া সূর্যের আলো পশু পায়, মানুষ পায়। তাহলে মানুষের এত কেন লোভ? খাবে তো বাবা 2 কি 3টে রুটি আর 100 গ্রাম চালের ভাত, তার জন্য এত কেন লোভ? অন্যের অর্থের দিকে কেন লোভ? তাহলে পাপ করছে কারা? পাপ করছে মানুষরা। দণ্ডভোগ করতে হয় মানুষদের, আবার সব মানুষ নয়। এই যে 4 লক্ষ প্রজাতির যে মানুষ আছে, এর মধ্যে আছে মুক্ত পুরুষ, এর মধ্যে আছে মুক্তিকামী, আবার এর মধ্যে আছে পাপী। তাই দণ্ডভোগ কাদের জন্য? পাপীদের জন্য। যে সমস্ত মানুষ ভগবানের আরাধনা করে সিদ্ধি প্রাপ্ত হয়ে গেছে, তাদের কিন্তু কোনো পাপ নেই। তারা অটোমেটিক ভগবানের ধামে গিয়ে ভগবানের সেবা করছে। আর যে সমস্ত মানুষ ভগবানের আরাধনা করে সিদ্ধি পাওয়ার আকাঙ্ক্ষী, যারা ভগবানের সেবা করছে, তারাও কিন্তু সদ্গুণের অধিকারী, তারাও কিন্তু এই দণ্ডভোগের অধিকারী নয়। তাহলে দণ্ডভোগ কারা পাবে? যারা পাপ করছে। সেই পাপ কর্ম কি কি না? 4 প্রকার পাপ কর্মের কথা ভক্তি রসামৃতে সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী পাদ উল্লেখ করেছেন। প্রারব্ধ পাপ, অপ্রারব্ধ পাপ, পাপ বীজ
পাপ কুটম। যেমন চোর চুরি করছে কিন্তু ধরা পড়ছে না, তাই সে কি ভাবছে, আমি তো বেশ ভালোই আছি। পাপ করছে, চুরি করছে, ধরা পড়ছে না, তার মানে তার পাপটা সঞ্চিত আছে কিন্তু ফল ভোগ হচ্ছে না, তাই না? পাপ তার সঞ্চিত হচ্ছে, ভাববে না শুধু ব্যাংকে টাকা জমে, আবার আমার পাপের ব্যাংকেও তো পাপ জমে, পুণ্যের ব্যাংকে পুণ্য জমে। ধরা যখন পড়ছে না তার ফল ভোগ হচ্ছে না, এবার চুরি করতে 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 যখন ধরা পড়লো এবার তার ফল ভোগ হবে। তাহলে কিছু পাপ আছে এই জন্মেতে ভোগ দেখা যায়, আবার এমন কিছু পাপ আছে এই জন্মে ফল ভোগ সব হলো না, পাপ থেকে গেল, সেটাকে সঙ্গে করে নিয়ে আবার পরের জন্মে তার ফলটা ভোগ করতে হবে। এটা ভাববেন না আমি মরে গেলাম মানে সবকিছু চলে গেল, না। আপনি মরে গেলে আপনার গাড়ি বাড়ি চলে গেল, আপনি মরে গেলে জায়গা জমি চলে গেল, কিন্তু আপনি মরে গেলে আপনার পাপ আর পুণ্য আগুনে পুড়বে না। দেহটা আগুনে পুড়বে কিন্তু পাপ পুণ্য আগুনে পুড়বে না। নিজ কর্মের যে ফল সেটা অন্যের জন্য ভাগিদার হবে না। সাত পাকে বেঁধে যাকে এনেছেন সে ওই পাপের ভাগ নেবে না, যার ফল তাকে ভোগ করতে হবে। তাই নিজ গুণ কর্ম দোষে প্রভু গো যে যে জন্মে পায়, আমি নিজ গুণ কর্ম দোষে হে ভগবান যে যে জন্মে পাই, জন্মে জন্মে তব নাম আমি গুণ যেন গাই। প্রভু তুমি আমাকে পশু কুলে জন্ম দাও আর পক্ষী কুলে জন্ম দাও, আমার কোনো দুঃখ নেই। ভক্ত কি ভাবে? ভক্ত এটা নিয়ে ভাবে না তুমি আমার পশু কুলে জন্ম দাও আর পক্ষী কুলে জন্ম দাও কিংবা মানুষী কুলে জন্ম দাও, প্রভু গো তোমার কাছে আমার একটাই নিবেদন, আমি সেই জন্মে গিয়ে যেন তোমার তোমার সেবা করিতে পারি। হে ভগবান যদি পক্ষী কুলে তুমি আমাকে জন্ম দাও তাহলে আমাকে ময়ূর পক্ষী করে জন্মে দিও। কেন কেন ময়ূর পক্ষী হতে চাইলো? হে প্রভু ময়ূর পক্ষী হয়ে কেন জন্ম চাইলাম জানেন? ভগবানের মাথায় যে চূড়া থাকে সেটা হলো ময়ূরের পাখা, আরে ময়ূর ময়ূরী হলো ব্রহ্মচারী, জানেন? ময়ূর আর ময়ূরী এরা ব্রহ্মচারী, এতে সন্তান হয়। তাহলে ব্রহ্মচারী হলো কি করে? না ময়ূর ময়ূরী কোন সঙ্গম হয় না। পুরুষ ময়ূর যখন শক্তি স্থলিত করে সেই শক্তি শুকিয়ে গিয়ে মুড়ির মতো হয়ে যায়, সেই শক্তি যখন উড়ে যায় তখন ময়ূরী সেবা করে নেয়, তখন পুরুষ ময়ূরের শক্তি ময়ূরী সেবা করার ফলে তাদের সন্তান সন্ততি উৎপাদন হয়। তাই ব্রহ্মচারী পক্ষী বলে ওদের পাকা ভগবান মাথায় করে রেখেছে। তুমি আমাকে ময়ূর কুলে জন্ম দিও, আর যদি পশু কুলে জন্ম দাও হে প্রভু তুমি আমাকে গাভী কুলে জন্ম দিও। কেন না গাভীর যে দুগ্ধ হয় সেই দুগ্ধ থেকে ছানা মাখন দধি দুধ কত ধরনের উৎকৃষ্ট প্রসাদ তৈরি হয়। আর আবার ভগবান কি খেতে ভালোবাসে? ছানা খেতে ভালোবাসে, মাখন খেতে ভালোবাসে। আমার ভগবান মাখন খাওয়ার জন্য গোপীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে চুরি পর্যন্ত করেছে। তাহলে যদি তুমি আমাকে পশু কুলে জন্ম দাও তাহলে আমাকে গাভী কুলে জন্ম দিও, আর যদি তুমি আমাকে তৃণকুলে জন্ম দাও তুমি আমাকে বৃন্দাবনের তৃণ করে দিও। কেন না ভগবান প্রতিদিন গরু চড়াতে যায়, গরু চড়াতে যাওয়ার এখানে যখন তৃণের মাথার উপর পা দিয়ে হেঁটে হেঁটে যায় তখন সে বৃন্দাবনের তৃণগুলো ভাবে হে প্রভু আমাদের তৃণ জন্ম আজ সার্থক হলো। কেন না যে চরণে পাওয়ার জন্য, ভগবানের যে চরণে পাওয়ার জন্য যোগীরা যোগ আসনে বসে আছে, ধ্যানীরা ধ্যান করছে, নারদ মুনি বিনা যন্ত্রে 14
সে চরণে যুগলে লাভে করিতে পারে না। প্রভু গো, তোমার সেই চরণে পেয়ে আমার তৃণ জনমে ধন্য হলো। হরি বল, হরি বল। তাহলে আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, হে ভগবান, তোমার এই চরণ যুগলে যেন আমরা সেবা করতে পারি। তাই নারায়ণ নারায়ণ বলে ডাকার ফলে অজামিল সর্ব পাপ থেকে মুক্তি হয়ে গেছিল।